আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন রান্না করছি মলা মাছ বেগুন দিয়ে, তবে একটু ভিন্ন স্টাইলে। সবসময় একঘেয়েমি খাবার আমার ভালো লাগে না, তবে আমি নতুন নতুন রেসিপি অ্যাপ্লাই করতে ভীষণ ভালো লাগে। তাই মলা মাছগুলি লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে আমি ক্লিন করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ, হাফ চামচ ধনিয়া জিরা, হাফ চামচ গুঁড়া মরিচ। ভালোভাবে মাছটাকে আমি ম্যারিনেট করে ফেলবো। অন্যদিকে চিকন করে আমি বেগুন কেটে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, যেহেতু বেগুন একটু কালচে কষ বের হয় সেই জন্য। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি মলা মাছটাকে ফ্রাই করার জন্য। তবে মলা মাছটা সব কিছু মশলা দিয়ে হাতে মাখিয়ে বসালে ওভাবে মজা হয়, তবে ওভাবে একটু মাছের একটু কাঁচা কাঁচা ফ্লেভার থাকে। তবে আমি ভাবলাম আজকে একটু ফ্রাই করে দেখি কেমন হয়। কেন জানি মনে হচ্ছে ফ্রাই করে রান্না করলে অনেক বেশি মজা হবে, বাট এখনও আমি খাইনি, খাওয়ার আগে এডিট করছি। তাই কেমন হয়েছে সেটা আমি এখনও বলতে পারছি না। আমি কিন্তু সবগুলি মলা মাছ একসাথে দিইনি, তাহলে ক্রিস্পি ক্রিস্পি করা খুবই অসম্ভব। তাই আমি একটু একটু কয়েক পিস করে দিচ্ছি। এভাবে আমি ফ্রাই করে ফ্রাই প্যানে উঠিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি মাছটাকে ফ্রাই প্যানে উঠানোর পরে বেগুনগুলিকে ভালোভাবে পানি ছাড়িয়ে আবারও পানি দিয়ে ক্লিন করে নিয়েছি। বেগুনের থেকে পর্যাপ্ত পরিমাণ কষ বের এসে কালো কালো। বেগুনের মধ্যেও আমি সেম ওয়েতে হাফ চামচ হলুদ, হাফ চামচ গুঁড়া মরিচ, হাফ চামচ ধনিয়া, হাফ চামচ জিরা, স্বাদ মতো লবণ দিয়ে ঠিক বেগুন ফ্রাই যেভাবে করে ওইভাবে আমি ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। ছোটো মাছটা যে স্টাইলে ফ্রাই করেছি সেম স্টাইলে আমি বেগুনটাকেও ফ্রাই করব। কিন্তু বেগুনটাকে আমি ফ্রাই করি কড়াই থেকে আর উঠিয়ে নেব না। বেগুনটা ফ্রাই হয়ে গেলে সেখানে আমি দিয়ে দিব টমেটো ফালি। আজ বাসায় টমেটো ছিল না, তবে ফ্রোজিং করা 2 প্যাকেট টমেটো ছিল, সেটা আমি আগের থেকে নামিয়ে রেখেছিলাম। আদা পাকা কাঁচা টমেটো, এরকম টমেটো আরও বেশি মজা হয়। টমেটোটা দিয়ে দিয়েছি বেগুনের উপরে। এখন দিয়ে দিয়েছি অনেকগুলি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আগে কুচি করে রেখেছিলাম। ছোটো মাছ যত বেশি পেঁয়াজ দেওয়া হয় তত বেশি চচ্চড়ি মজা হয়। তবে নর্থ বেঙ্গলের মানুষ চচ্চড়িকে বলে পুরপুরি। যাই হোক, এক দেশের বুলি এক দেশের গালি, কিংবা এক এক দেশের ভাষা এক এক রকম হওয়া এটাই স্বাভাবিক, তাই না? অস্বাভাবিক কিছু না। এখানে আমি একটু আদা, রসুন, পেঁয়াজ আমি একসাথে ব্লেন্ড করে